ময়দানে নেমে চওড়া ব্যাটে খেলা শুরু করলেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপির 400 পার স্লোগান নিয়ে সরাসরি আক্রমণ বলিউড সুপারস্টারের। গতবার উপনির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছিলেন তিনি। বিজেপির পুরনো সৈনিক সুরিন্দর সিং আলুওয়ালিয়ার বিরুদ্ধে প্রচারেও দেখা গেল সেই আত্মবিশ্বাস। আপকি বার 400 পার স্লোগান নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় বিঁধলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, নরেন্দ্র মোদী উদ্ধত ও হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন। কোথা থেকে পাবেন 400 আসন? সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার একটি জনসভার মঞ্চে বিজেপি কার্যকলাপের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তিনি। বিজেপির এই টার্গেট নিয়ে শত্রুঘ্ন সিনহার কটাক্ষ, আপকি বার 400 পার কি করে করবেন? বাজার থেকে কিনবেন কি যে প্রতিবার কেনে ওই রকম কিনবে? কি বলছেন শত্রুঘ্ন সিনহা, শোনাব আপনাদের। क्योरा बोलছে আপকি বার 400 পার। এত ফ্রাস্ট্রেশন হয়ে গেছে বিজেপি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিকে, এত ডেসপারেশন হয়ে গেছে कि এইবার উনি বলছেন আপকি বার 400 পার। কি করে 400 পার আপনি করবেন? बाजार से खरीदेंगे क्या? जैसे हमेशा खरीदता वैसे खरीदेंगे? माननीय प्रधानमंत्री जी ने कि 2022 में 2022 में किसानों की आमदनी, किसान परिवार हैं, उनकी आमदनी डबल से ज्यादा हो जाएगी। आज सिंगल से कम है आमदनी, बहुत हालत खराब है। उन्होंने कहा कि मैं नारा दिया था, बहुत हुई महंगाई की मार, अब की बार मोदी सरकार। मोदी सरकार आई तो आज भारत के इतिहास में 75 इयर्स के हिस्ट्री में सबसे ज्यादा महंगाई आज है। चाहे आटा का भाव हो, दाल का भाव हो, तेल का भाव हो, घी का भाव हो, सब जगह इतनी महंगाई है। और ऊपर से नोटबंदी करके जीएसटी डाल दिया कॉम्प्लिकेटेड। और जीएसटी कहां कहां है? पराठा पे जीएसटी है, लस्सी पे जीएसटी है, भगवान के प्रसाद पे जीएसटी है, और तो और कफन पे भी जीएसटी है। यानी जीएसटी हर जगह इतना बढ़ा दिया और लगा दिया कि आम आदमी की हालत आज बहुत खराब है। ये बातें कर रहे हैं, जुमलेबाजी कर रहे हैं, मंदिर मस्जिद के ऊपर ध्यान भटका रहे हैं। आदिवासी, एक ही मुख्यमंत्री, युवा मुख्यमंत्री आदिवासी हेमंत सोरेन को कैसे गिरफ्तार किया और क्यों गिरफ्तार किया आप लोग को पता है। यहां पे हमारा केजरीवाल जो है, आज उनके सुप्रीम कोर्ट में सुनवाई है। कैसे उनको अंदर किया गया और किस दिन अंदर किया गया? जिस दिन इलेक्ट्रल बॉन्ड का दुनिया का सबसे बड़ा घोटाला प्रधानमंत्री जी के और पीएमओ के और देश के भारतीय जनता पार्टी के तमाम नेताओं पे इल्जाम लगा इलेक्ट्रल बॉन्ड का। अगर आप में से सबको नहीं पता हो इलेक्ट्रल बॉन्ड का घोटाला, कहते हैं कि बहुत भ्रष्टाचार के खिलाफ हैं। माननीय प्रधानमंत्री जी, सबसे ज्यादा भ्रष्टाचार और परिवारवाद अगर कहीं है तो भारतीय जनता पार्टी में है। বিজেপি 400 আসনের টার্গেট নিয়েছে গোটা দেশ থেকে। লক্ষ্যমাত্রা পূরণে বিজেপি একা অন্তত পক্ষে 370টি আসন পাওয়ার চিন্তা ভাবনা করছে। তবে সেই আসন লাভ হবে কিভাবে? চর্চায় গোটা দেশ। এর আগে নির্বাচনী প্রচার সভা থেকে বিজেপির এই টার্গেট নিয়ে কটাক্ষ করতে শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এবার শত্রুঘ্ন সিনহা বোঝালেন, এই টার্গেট পূরণ করতে গেলে বিধায়ক কেনাবেচা করতে হবে। পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌড়বাজার এলাকায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এদিন। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদীপ ঘটক, জেলা পরিষদের উপাধ্যক্ষা চুমকি মুখোপাধ্যায় সহ দুর্গাপুর উপলক্ষে যারা রয়েছেন সেই সমস্ত
নেতৃত্বরাও সেখানে উপস্থিত ছিলেন। আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী নিয়ে উৎকণ্ঠা ছিল দীর্ঘদিন ধরে। প্রথম তালিকায় বিজেপি এই কেন্দ্রে ভোজপুরি গায়ক পবন সিং এর নাম ঘোষণা করলেও তিনি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। কিছুদিন আগেই এই কেন্দ্রের ভূমিপুত্র সুরেন্দ্র সিং আলুওয়ালিকে প্রার্থী করা হয় বিজেপির তরফে। পবন সিং নাম তুলে নেওয়ার পর থেকে নির্বাচনী প্রচারে সেরকমভাবে দেখা যায়নি শত্রুঘ্ন সিনহাকে। চলতি সপ্তাহ থেকে ফের জোর কদমে প্রচার শুরু করেছেন তিনি। দুই বরিষ্ঠ রাজনীতিকের লড়াই দেখবে এবার আসানসোলের মানুষ। শেষ হাসি কে হাসবেন সেই উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। ময়দানে নেমেই চওড়া ব্যাটে খেলা শুরু করলেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপির 400 পার স্লোগান নিয়ে সরাসরি আক্রমণ করল বলিউড সুপারস্টারের। গতবারের উপনির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছিলেন তিনি। বিজেপির পুরনো সৈনিক সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার বিরুদ্ধে প্রচারেও দেখা যায় সেই আত্মবিশ্বাস। আপকি বার 400 পার স্লোগান নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় বিঁধলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, নরেন্দ্র মোদী উদ্ধত ও হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন, কোথা থেকে পাবেন 400 আসন। সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার একটি জনসভার মঞ্চে বিজেপি কার্যকলাপের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তিনি। বিজেপির এই টার্গেট নিয়ে শত্রুঘ্ন সিনহার কটাক্ষ, আপকি বার 400 পার কি করবেন, কি করে হবে, বাজার থেকে কিনবেন কি, যে প্রতিবার কেনে ঠিক সেইভাবে কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ওরা বলছে আপকি বার 400 পার, এত ফ্রাস্ট্রেশন হয়ে গেছে বিজেপি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, এত ডেসপারেশন হয়ে গেছে कि এইবার উনি বলছেন আপকি বার 400 पार। কি করে 400 पार আপনি করবেন? बाजार से खरीदेंगे क्या? जैसे हमेशा खरीदता वैसे खरीदेंगे? माननीय प्रधानमंत्री जी ने कि 2022 में 2022 में किसानों की आमदनी, किसान परिवार हैं, उनकी आमदनी डबल से ज्यादा हो जाएगी। आज सिंगल से कम है आमदनी, बहुत हालत खराब है। उन्होंने कहा कि मैं नारा दिया था, बहुत हुई महंगाई की मार, अब की बार मोदी सरकार। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।